আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হাশরের শেষের 3 আয়াতের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে বড় ভালোবেসে, মুহাব্বত করে, পছন্দ করে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আমাদের সকলকে ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ দিয়েছে যে গ্রন্থটিকে বলা হয় হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটি গাইড, একটি হিদায়াত স্বরূপ। এই কোরআনুল কারীমটা এমন এক মুজিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন এবং এইটি হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় মুজিজা। এই মুজিজাটা আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। কেননা এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিয়েছেন। দুনিয়ার মধ্যে এমন কোনো গ্রন্থ নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো বই নাই যেই বইটি পড়লে, শুনলেও নাকি, দেখলেও নাকি, পড়লেও নাকি, চুম্বন করলেও নাকি, একমাত্র কোরআনুল কারীম ছাড়া। এবং কোরআনুল কারীমের একটা লফজ আপনি যদি পড়েন, একটা শব্দ যদি আপনি পড়েন, আপনি আলিফ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। আপনি বা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আবার 10টি নেকি লিখে দিবেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এর মধ্যে 19টি অক্ষর আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আপনার আমলনামায় 190টি নেকি লিখে দিবেন। এরকম একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন, দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা মানুষের হিদায়াতের জন্য এবং মানুষের শিফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কোরআনুল কারীমের এমন এমন সূরা আছে এবং ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত দিয়েছেন যে আয়াতের ফজিলত, যে আয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক। তো আজ আমি আপনাদের সামনে যে সূরা সম্পর্কে বললাম, ওই সূরাটির নাম হলো সূরাতুল হাশর, 28 পারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হাশরের যে শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে 3 আয়াত আছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা অর্থাৎ ফজরের নামাজ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে 3 বার এই সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করার জন্য। আবার ওই ব্যক্তিটা যদি আবার সন্ধ্যাবেলা অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে আবার এই সূরা হাশরের শেষের 3 আয়াত 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ফজিলত, কত ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। যেই ফ্যাসিলিটি, যেই ফজিলত, যেই গুরুত্ব উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আগেকার উম্মতদেরকে এত গুরুত্ব, এত ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার প্রতি, এই আয়াতের প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।